আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের রাস্তা অর্ধেক তৈরি করে পুরো টাকা তুলে নেওয়ার অভিযোগ হিঙ্গলগঞ্জের মামুদপুরে। হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত মামুদপুরের 104 নম্বর বুথে গত কয়েকদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। এই রাস্তা নির্মাণ করার আগে রাস্তার এক প্রান্তে একটি বোর্ড লাগানো হয়েছিল, যে বোর্ডে লেখা ছিল মহাদেব দাসের বাড়ি থেকে স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল 1,76,223 টাকা, কিন্তু সেই রাস্তা পুরোপুরি না করে মাঝ রাস্তায় সেই কাজ সমাপ্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এলাকার বাসিন্দাদের দাবি, আনুমানিক 100 মিটার রাস্তা হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 50 মিটার করা হয়েছে। অর্থাৎ যে রাস্তা মহাদেব দাসের বাড়ি থেকে স্বপন মণ্ডলের বাড়ি পর্যন্ত তৈরি করার কথা ছিল, সেই রাস্তা মহাদেব দাসের বাড়ি থেকে কিছুটা করা হয়েছে, বাকিটা রাস্তা না করে ঠিকাদার সংস্থার কাজ সমাপ্ত করে দিয়েছে, যা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। সমস্যার কথা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিওর কাছে জানানোর পরেও কোনো সুরাহা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের দাবি, বোর্ডে যেভাবে লেখা ছিল, অর্থাৎ যেভাবে ওই রাস্তার টাকা বরাদ্দ হয়েছে সেইভাবেই রাস্তাটা করা হোক। না, আমাদের হাত থেকে আমরা নিজেরাই আছে। এই আগে এই সপ্তাহে 2-3 ছুটি হয়ে গেছে তো। অভিযোগটা রাস্তাটা সম্পূর্ণ হয়নি, তাই জন্য এই মাথাতে ওই মাথা অবধি থেকে এমনি লেখা আছে। এই রাস্তার মুখের থেকে স্বপন মণ্ডলের বাড়ি অবধি যে স্যাংশন করা, বলতে যে আমরা এখান থেকে অনেক কিছু খরচ হয়ে যাচ্ছে, আমরা এতে এমনি করতে পারছি না, হাফ পয়সা হবে আর হাওয়া এখন হবে না। এই জন্য আমরা বলেছি, আমরা মেম্বারকে গিয়েও বলেছি, মেম্বারকে গিয়ে বলছি, মেম্বার বলছে যে ও আর এই পর্যন্ত হবে, তারপর পরে আবার হবে। তারপর বিডিওর কাছে গিয়েছি, বিডিওর কাছে গিয়ে বলছে তোমাদের কে পাঠিয়েছে? না, আমাদের হাত থেকে আমরা নিজেরাই এসেছি। হয় না, হাফ রাস্তা হয়ে আছে। কেন পঞ্চায়েত থেকে করে গেছে? আপনার বলছে জানিয়েছে, আছে আরো দুটো বাড়ি আছে, এখান থেকে জানিয়েছিল ওরা 2 বাড়ি। আমরা তো বাড়ি থাকি না, রাস্তা চাইছিলাম, রাস্তা হয়নি, পরে হবে বলছে। তো মনে হচ্ছে এখানে যেটা হওয়ার কথা শিডিউলে যেটা লেখা আছে, মানে ব্যানারে যেটা লেখা, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু কেন হয়নি, কী জন্য হয়নি জানতে গেলে তারা বলছে এটা বুঝবি না, ও সম্বন্ধে মাথা ঘামিয়ে লাভ নেই। এইটাই আমার জানার উদ্দেশ্য, এই লেখাটা কি সত্য না মিথ্যা, এটা সরকারি লেখা। এবার হচ্ছে মেম্বারকে জিজ্ঞেস করলে বলছে ও তোরা বুঝবি না, বিডিও অফিসে গেলে ও মেম্বারকে তাকে ফোন করে বলছে ও কিছু বলতে পারবো না, কিছু জানি না আমি, এইসব বলে কাটিয়ে দিচ্ছে। জোর হলে 8,500 টাকা 50,000 টাকা খরচা হতে পারে, খুব হাইস্ট হলে, তার বেশি খরচা হবে না। বাকি টাকা এখন এদেরকে দিয়েছে কি দেয়নি, কন্ট্রাক্টর নিয়েছে কি নেয়নি সেটা তো বলতে পারছি না, কিন্তু স্যাংশন হয়েছে, কিন্তু তারা বলছে এখন টাকা পায়নি, এখন সেই জন্য এখন যেইটুকু টাকা পেয়েছে সেইটুকু করেছে। কোনো একটা স্কিম কোনো জনপ্রতিনিধিরা দেখা যাচ্ছে রামের বাড়িতে শ্যামের বাড়ি পর্যন্ত দেয়, সেই রাস্তাটা আছে 1 কিলোমিটার, এটা উদাহরণ, কিন্তু সে 1 কিলোমিটার কাজ করতে গেলে 10 লাখ টাকা খরচ হয়, কিন্তু সরকারের কাছ থেকে টাকা পেয়েছে, সেখানেই তারা বরাদ্দ পেয়েছে 5 লাখ টাকা, তাহলে সেই রাস্তা করা সম্ভবপর না। ওখানে একটা ভুল যেটা করেছে, যে অমুকির বাড়ির থেকে অমুক বাড়ি পর্যন্ত না করে যদি ওইটা অমুকির বাড়ির থেকে অমুক বাড়ির দিকে কথাটা যদি বলতে কোনো কেউ করতে হয়তো বুঝতেই পারে, এটা তাদের বোঝা না, এরা যারা তাদের বক্তব্য সেটা হচ্ছে তাদের ন্যায্য দাবি, কিন্তু রাস্তার স্কিমটা দেখতে হবে কত টাকা বরাদ্দ। মানে কোনো স্কিম আমের বাড়ির থেকে শ্যামের বাড়ি পর্যন্ত হয় না, কোনো স্কিম তার শিডিউল তৈরি হয়, শিডিউলি টাকার পরিমাণের পিডব্লিউডি স্কিম অনুযায়ী প্রত্যেকটা স্কিম হয় এত চওড়া, এত লম্বা, এত ফুট, এত স্কোয়ার মিটারে এত টাকা, সেই রাস্তাটা এত ফুট থিকনেস করে সেইভাবে কিন্তু কাজ করা হয়। ওখানে আমি যেটা শুনেছি, এখনও আমার পঞ্চায়েত সমিতি কোনো বিধেও দেয়নি, কারণ ওই গ্রাম পঞ্চায়েত আমার পর আমার সমাধান, কিছু কাজ গ্রাম পঞ্চায়েত করেছে, কিছু কাজ পঞ্চায়েত সমিতি করা হয়েছে। এখনও আমাদের ইঞ্জিনিয়াররা এসআইআরের জন্য কোথাও যাওয়ার সময় পায়নি, তারা এবার সবে ফিল্ড নেমেছে।
আমার ওখানকার পঞ্চায়েত সমিতির যতটুকু কাজ হবে ততটুকু সে বিল পাবে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।